পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কত চমৎকার করে বান্দাকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কোরআনটা দিয়েছি কেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শোনো, আমি কোরআন দিয়েছি, আমার নবীর উপরে নাজিল করেছি, যাতে করে অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে। আমার ভাইরা, যে মানুষটা কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ঘর পরিচালনা হবে, আপনারা বলেন তো ওই মানুষের জীবনে কোনো অশান্তি আছে নাকি? কোনো রকমের অশান্তি হবে না। আল্লাহ নিজেই বলছেন, কোরআন এটা নূর, আলো। আলো যখন থাকবে অন্ধকার যেমন দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তেমনি ভাবে যখন কোরআন কোনো মানুষ মেনে নিবে, ওর জীবন থেকে অন্ধকার নামে যতগুলো কীটপতঙ্গ আছে সবগুলো দূর করে দিয়ে আল্লাহ আলোই ভরপুর করে দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন মানুষের জন্য হেদায়েত। তাই তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে চমৎকার করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, কোরআন তো দিয়েছে মানুষ হেদায়েতের জন্য। এই কোরআন যারা শুনবে, যারা মানবে, তারা আলোর পথ পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, রাসূলের জামানায় এমন হয়েছে, কোরআন না শোনার জন্য মানুষকে বাধা দেওয়া হতো। মুনাফিকরা, কাফেররা কি বলতো? ওয়াকালু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা চাইতো যাতে করে কোরআন মানুষ না শোনে, কিন্তু যত কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, তত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন সাহাবী, তিনি মদিনায় ইসলাম কবুল করার আগেই ব্যবসার জন্য আসতো। ব্যবসার জন্য আমরা যেমন এই জয়পুরহাট থেকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাই না, তো অনেক সাহাবী বিভিন্ন গোত্র থেকে মক্কা নগরীতে আসতো ব্যবসার জন্য। তো ব্যবসার জন্য একজন সাহাবী আসতেছেন, ওই সময় তিনি মুসলমান এখনো হননি। সেই সাহাবীর নাম হচ্ছে তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা। তিনি মক্কা নগরীতে
আসার জন্য প্রস্তুতি নিলেন। যখনই মক্কা নগরীতে উপস্থিত হলেন, হওয়ার পরেই দেখলেন মক্কার অবস্থা অন্যরকম। মক্কার একটি অবস্থা টানটান অবস্থা, অর্থাৎ কাফেররা ডাকছে কুফরির দিকে, আর আমার নবীজি ডাকছেন মানুষকে হেদায়েতের দিকে। মক্কার কাফেররা বলছেন, তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শোনো, মক্কা নগরীতে তুমি এসেছ ব্যবসার জন্য, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, তবে শোনো, আমাদের ধর্মের ভিতরে, আমাদের মক্কা নগরীতে এমন একজন মানুষ আছে যে তার কাছে যায় সেই পাগল হয়ে যায়, তার কথায় প্রভাবিত হয়ে যায়, নতুন ধর্ম গ্রহণ করে। তুমি একজন জ্ঞানী বুদ্ধিমান লোক, দাউস গোত্রের সবাই তোমাকে মানে, সবাই তোমাকে সরদার হিসাবে তোমার কথাগুলো মেনে চলে, তোমাকে ফলো করে, তবে তুমি কিন্তু মুহাম্মদের কাছে যাবে না। মুহাম্মদের কাছে গেলে এমন একটা মন্ত্র মানুষকে পড়ে দেয়, যা পড়ার কারণে মানুষগুলো ইসলাম কবুল করে নেয়, নতুন একটা ধর্মের কথা বলে। তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মক্কা নগরীতে যখন পৌঁছার পরে এই কথাগুলো যখন আমাকে শোনানো হলো, আমি নিয়ত করে নিলাম আমি মুহাম্মদের কাছে যাব না, মুহাম্মদের কথা শুনবো না। আমি যখন তার কাছে যাব কানের মধ্যে তুলা ভরে যাব, কানের মধ্যে যদি তুলা দেওয়া হয় তাহলে কোনো কথা আমি শুনতে পাবো না। তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলছেন, আমি তাই করলাম। মক্কাতে গেলাম, আমি রাত্রি যাপন করলাম, সকালবেলা দেখলাম মুহাম্মদ মক্কা নগরীতে নামাজ আদায়ের জন্য তিনি বাইতুল্লাহ চলে এসেছে। হঠাৎ করে আমার চক্ষু ওইদিকে চলে গেল, আমি দেখলাম এত সুন্দর করে একজন মানুষ নামাজ আদায় করছে, আর কোনোদিন দেখি নাই এত সুন্দর নামাজ। যে রবকে দেখা যায় না, যে রবকে ছোঁয়া যায় না, ধরা ছোঁয়ার বাইরে যেই রব, সেই রবের সামনে মাথা নত করে দেয়, কত সুন্দর একটা দৃশ্য। সে নিজেকে ধিক্কার দিয়ে বলছে, তুফাইল, তুমি একজন কবি, তুমি একজন সাহিত্যিক, তুমি কেন সাধারণ একজন মানুষের কথা শুনে তুমি তো ভালো এবং মন্দ দুটাই বুঝতে পারো, তুমি কেন মুহাম্মাদের কথা শুনে ইসলাম কবুল করবা? যেটা তোমার কাছে ভালো লাগবে সেইটা তুমি কবুল করবা, যদি ভালো না লাগে তাহলে তুমি মাইনাস করে ফেলবা, মুহাম্মাদের কথা শুনবা না। তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কানের মধ্যে তুলে দিয়েছিলাম, তুলা দেওয়ার পরেও আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার কানের মধ্যে এমন কিছু কথা শ্রবণ করিয়ে দিলেন, এমন কিছু কথা আমি শুনতে পেলাম যা কোনোদিন শুনি নাই। এত চমৎকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এক পর্যায়ে নবীজি বাসার দিকে গেলেন, তুফাইল ইবনে দাউসী সাহাবী ও রাসূলের সামনে চলে গেলেন। নবীজিকে যা বলছেন, মুহাম্মদ শোনো, আমি তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি মক্কায় প্রবেশ করার পরে, আমি জানতে চাচ্ছি আসলে তোমার ধর্মটাকে আমার কাছে একটু উপস্থাপন করো। আমার নবীজি তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেমন বেশি কথা বলে নাই, তিনি কোরআনুল কারীম দেখবি সূরা তিলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তুফাইল ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সূরা ফালাক এবং সূরা ইখলাস তেলাওয়াত করার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যতদিন পর্যন্ত মানুষের যত কথা শুনেছি, আপনার এত সুন্দর কথা এইরকম কিতাব থেকে আর কোনোদিন কথা শুনি নাই। সাথে সাথেই রাসূলের সামনে হাত বাড়িয়ে দিয়ে রাসূলের সামনে হাত দিয়া কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে কোরআন থেকে মানুষকে যত দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হবে, তত আল্লাহ কোরআনের প্রেম ভালোবাসা মানুষের মাঝে তত গভীর করে দিবেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার চেষ্টা করছি।
আমরা আজকে যে এখানে মেহমানবৃন্দ আসবে আশুরা উপলক্ষে কিছু কথা তারা বলবে, আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে ব্যতিক্রম কিছু কথা বলতে। আমরা কিছু কথা শুনব এবং মানার চেষ্টা করব। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি এবং সম্মান দিয়ে আল্লাহ তাআলা একটি জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সেটি হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানুষ সামাজিকভাবে বসবাস করে। আমার ভাইরা, একজন মানুষ আরেকজন মানুষের সাথে সামাজিকভাবে বসবাস করে, তাছাড়া একজন মানুষ জীবন পরিচালনা করতে পারবে না। তো সামাজিকভাবে মানুষ যদি জীবন যাপন করে, সেখানে মানুষ কিভাবে চলবে? আমাদের মাঝে সামাজিক কিছু ব্যাধি আছে, কিছু রোগ আছে। আমি আপনাদের সামনে প্রায় 10 থেকে 12টি পয়েন্টে আমাদের সামাজিকভাবে কিছু ব্যাধি আছে, যেগুলো আমাদের ব্যাধিগুলো থেকে আমাদের পরিত্রাণ দরকার, আমাদেরকে বেরিয়ে আসা দরকার। 1 নাম্বার আমি বলতে চাই, সামাজিকভাবে আমরা যে একটা রোগাক্রান্ত, সেটি হচ্ছে মানুষ আরেকজন মানুষকে আমরা সম্মান দিতে চাই না, সম্মানটা দিতে চাই না। একজন মানুষ যদি অর্থবিত্ত হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তাহলে দেখা যায় উনি তারা নিম্নস্থ মানুষদেরকে এত সম্মান দেয় না, তারা মানুষকে মানুষই মনে করে না। কিন্তু আদৌ কি ইসলামে এটা আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, এই পৃথিবীতে যত মাখলুক আছে আমি সবচেয়ে সুন্দর করে সম্মান দিয়ে বানিয়েছি একমাত্র আশরাফুল মাখলুকাতকে। তাই তো মহান রব্বুল আলামিন চমৎকার বলে বলছেন, এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে আমি রব্বুল আলামিন সবচেয়ে চমৎকার করে, সুন্দর করে, সম্মান দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন তাই বলছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আমি মানুষকে সম্মান দিয়েছি, মানুষকে ইজ্জত দান করেছি। আল্লাহ তাআলার এক জায়গায় বললেন, মানুষকে যত সুন্দর করে সৃষ্টি করেছি, আর কোন জীব জন্তুকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক বলছেন সূরা 3-এর মধ্যে, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, এই পৃথিবীতে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি, মানুষকে ভালো মন্দ বোঝার জন্য আমি মেধা দিয়েছি। এরপরও মানুষকে আমার নাফরমানি করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ও বান্দারে শোনো, আমি আল্লাহ যখন কোনো মানুষকে সম্মান দিয়েছি, পৃথিবীর তোমাদের উচিত হলো মানুষকে সম্মান দিয়ে দেওয়া। আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ এমন আছে, যদি বড় হয়ে যায়, অর্থবিত্ত বেশি হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, তাহলে আমরা দেখি মানুষকে মানুষ মনে করে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, প্রিয় মানুষ ছিলেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সেই মানুষটা মানুষকে সম্মান দিয়েছেন। নবীজির সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীতে একজন মহিলা
কুৎসিত একজন কালো মহিলা রাবি বলছেন কিংবা একজন যুবক মানুষ মসজিদ ঝাড়ু দিত, মসজিদ পরিষ্কার করত। নবীজি সেটি দেখতেন। দেখার পর রাসূল হঠাৎ করে দেখলেন দুইজনের একজন কাউকে দেখতে পাচ্ছেন না। নবী লোকজনকে জিজ্ঞেস করলেন, কিছুদিন আগে দেখলাম মসজিদ নববীতে ঝাড়ু দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আজকের সমাজে যারা মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের কাজ করে, ইমাম মুয়াজ্জিন হয়, সমাজে মানুষের কাছে তাদের কোনো দাম নেই, ঠিক কি না? মানুষ মনে করে যারা মসজিদের কাজ করে সবচেয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, কিন্তু না, আল্লাহর কাছে সবচেয়ে দামি। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তাই বুঝাচ্ছেন আমাদেরকে। শোনো, নবীজি উপস্থিত লোকদেরকে বললেন, শোনো, যেই লোকটি মসজিদে নববী ঝাড়ু দিত, মসজিদ পরিষ্কার করত, হঠাৎ করে দেখতে পাচ্ছি না, লোকটার কি খবর আমাকে একটু জানাও। আমার নবীজি কথাগুলো শোনার পরে, রাসূলের কথাগুলো লোকগুলো শোনার পরে বলছে, মুহাম্মদ, যেই লোকের আপনি তালাশ করছেন, যেই লোকের খোঁজ খবর আপনি নিচ্ছেন, সে তো নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, ইন্তিকাল করেছেন। আবার নবীজি বললেন, তাহলে তোমরা কেন আমাকে জানালে না? এই হাদিসের রাবি বলছেন, শোনেন, কেন তারা রাসূলকে জানাই নাই? তার মানে হলো ওই লোকগুলোর কাছে মসজিদ নববী যারা ঝাড়ু দিত তাদের কোনো মূল্য ছিল না। আবার নবীজি বললেন, আমাকে দেখাইয়া দাও কোন জায়গায় তাকে দাফন করা হয়েছে, মৃত্যুর পরে কোন জায়গায় কবরস্থ করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, রাসূল সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে রাসূল জানাজার নামাজ সম্পন্ন করলেন। সম্পন্ন করার পর রাসূল বলছেন, এই যে কবরস্থ লোকগুলো এখানে আছে, এই কবরগুলোর ভিতরে অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ আগুন জ্বলছিল। লোকগুলো সবাই অন্ধকারাচ্ছন্ন ছিল কবরগুলো। নবীজি বলছেন, আমার কারণে, আমি রাসূল নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরগুলোকে আলোকিত করে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমার নবীজি মানুষকে সম্মান করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। এই জন্য আপনার আমার উচিত হবে কোনো মানুষকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ যদি কোনোদিন বড় মানুষকে বানায়, সম্পদশালী বানায়, সেই ব্যক্তির উচিত হবে মানুষকে সম্মান দিয়ে কথা বলা। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। সম্মানিত দিন ভাইয়েরা, একজন মানুষকে আরেকজন মানুষ সম্মান দেবে, এটি সামাজিক একটা শিক্ষা, ইসলামের সৌন্দর্য, একটা আদর। আমরা দেখি যদি মানুষ একটু বড় লেভেলে উঠে, একটু উপরে উঠে যায়, নিচের মানুষগুলোকে মানুষ মনে করে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, এই পৃথিবীর মানুষ তোমরা, আমার রাসূল যখন একজন সাধারণ মসজিদের খাদেমকে যেমন সম্মান দিয়েছে, আমার উম্মতের উচিত একজন মানুষকে সম্মান দিয়ে কথা বলা, একজন মানুষকে সম্মান দেয়া। সম্মানিত দিন ভাইরা, আর এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকছেন কিংবা জান্নাতের বাহিরে আছেন, দেখতে পেলেন, দেখছেন জান্নাতের একটা বিশাল অট্টালিকা, একটা প্রাসাদ। রাসূল বলছে ফেরেশতাকে, এটা কার? তিনি বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। নবীজি বলেন, জান্নাত থেকে ঘুরে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ওমর, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে রেখেছেন? আমি দেখে আসলাম, তবে আমার মন চাচ্ছিল আমি একটু ঢুকি। ওমর রে, তোমার যে সম্মান আছে, তোমার যে মর্যাদা আছে, যে মহান মালিক তোমার জন্য তৈরি করেছে, তুমি ঢোকার আগেই আমি রাসূল সে অট্টালিকায় ঢুকতে পারি না। আমার ভাইয়েরা, নবীজি সেখানেও একজন মানুষকে মর্যাদা দিয়েছেন। এই জন্য একজন মানুষকে মর্যাদা দিতে হবে, এটি সামাজিক একটা রোগ আমাদের, আমরা দিতে চাই না। ছেলে বাবাকে সম্মান দেয় না, সালাম দেয় না, বাবা ছেলেকে স্নেহ করে না, কিন্তু না, ইসলামের শিক্ষা কি? বাবা সন্তানকে স্নেহ করবে, ভালোবাসবে, তাহলে আপনার সন্তান আপনাকে সম্মান দিবে। তাই শোন, আমরা প্রথম শিক্ষা অর্জন করি সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে,
আমরা মানুষকে সম্মান দিব। আমরা যদি মানুষকে সম্মান দেই, মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত বানাবে। সম্মানিত দ্বীনি ভাইরা, সব জায়গায় কিছু মানুষ আছে যারা অলসতাকে বেশি পছন্দ করে। অলস, যে লোক বেশি অলস তার সংসারে অভাব বেশি না কম? কি ভাই, অভাব বেশি না কম? তার অভাব বেশি। কিন্তু আদৌ কি ইসলাম আমাদেরকে এটা সাপোর্ট করে? ইসলাম কি বলছে আপনি শুধুমাত্র অলসতা করবেন আর পরিবারকে দুঃখের দিকে ঠেলে দিবেন, দারিদ্রতা নিয়ে ভুগবেন? না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা কর্মঠ হই, আমরা শ্রমজীবী হই, হোক রিক্সা চালা, ড্রাইভিং হোক, কৃষিগিরি হোক, আমরা যে কোনো কাজকে ছোট চোখে দেখা যাবে যখন আমরা কাজকে মূল্যায়ন করব। কাজকে আমরা যখন নিজের মনে করব, তাহলে আপনি কাজ করবেন, শ্রমজীবী হবেন। এটা আমার কথা নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষকে, শোনাম, একজন মানুষ অলস হতে পারবে না, একজন মানুষ শ্রমজীবী হবে, অর্থ উপার্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন সূরা জুমার মধ্যে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, বান্দা, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি আর ঘরে বসে থাকবে না, তুমি অর্থ উপার্জনের জন্য, তোমার পরিবারকে সুন্দর করে চালানোর জন্য তোমার উচিত হবে ঘর থেকে বের হয়ে চলে যাওয়া, আল্লাহর নাম নিয়ে তুমি বের হয়ে যাবে। একজন মানুষ অলস হতে পারবে না, একজন মানুষ শ্রমজীবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই জানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনের দিকে আমরা লক্ষ্য করি, সাহাবীরা অলস ছিলেন না। সাহাবীরা জীবন পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, পরিবারকে পরিচালনার জন্য, স্ত্রীর মুখে, সন্তানের মুখে খাবার উঠে দেওয়ার জন্য তারা শ্রম দিয়েছেন। আমার ভাইয়েরা, আমাদের সহজ একটি ঘটনা, আমাদের জানা একটি ঘটনা, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, হিজরত করে যাওয়ার পরে সেখানে যারা মুহাজির ছিল, আনসারী সাহাবীদের সঙ্গে আমার নবীজি ভ্রাতৃত্ব পয়দা করে দিয়ে দিলেন। একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আমার নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাকে একত্রিত করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করছেন, ভাই আমার, তুমি আমার সাধারণ কোনো ভাই নয়, তুমি হচ্ছে আমার আপন ভাইয়ের মতো। আমার বাবার যতগুলো সম্পদ আছে ওই সম্পদগুলো থেকে আমি তোমাকে অর্ধেক সম্পদ দিয়ে দিব। আমার দুইটা স্ত্রী আছে, সেখান থেকে আমি তোমাকে একটা দিয়ে দেব, কোনটা তোমার পছন্দ আমাকে বলো। সাহাবীকে যখন এই বিষয়গুলো প্রস্তাব করা হলো, আমার বাবার সম্পদ থেকে তোমাকে অর্ধেক দিয়ে দিব, স্ত্রী দুইটা আছে সেখান থেকে তোমার যাকে পছন্দ হয় আমাকে বলো, আমি তালাক দিয়ে দিব, তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে দিব। সাহাবী বললেন, ভাই সাদ, শোনো, তুমি যা বলেছ আমার প্রাণ জুড়ে গেছে, আমি এমন কিছু করতে চাই না। তুমি মদিনার এই বাজারে, মদিনায় বাজার কোনটি আমাকে দেখে আমি ব্যবসা করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য বাজারটা দেখে দিলেন। আব্দুর রহমান ইবনে আওফ বাজারে চলে গেলেন, ব্যবসা করা আরম্ভ করলেন। ব্যবসা করতে করতে মদিনা শহরে একজন মহিলাকে বিবাহ করে ফেললেন। কিছুদিন পর রাসূলের সামনে এসেছেন। কিছুদিন পর আসার পর রাসূল বলছে, ও বলছে আব্দুর রহমান ইবনে আওফ, তোমার হাতে তো মেহেদি দেখছি, গায়ে হলুদের চিহ্ন দেখছি, কি ব্যাপার, বিয়ে করেছো কিনা? আব্দুর রহমান ইবনে আওফ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করেছি, আমি মদিনায় বিবাহ করেছি। নবীজি বললেন, কি
কি তুমি দিয়েছো? তোমার স্ত্রীকে কি দিয়েছো? মোহরানা। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুরের বিচি সমপরিমাণ আমি স্বর্ণ দিয়া বিবাহ সম্পন্ন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা কি শিখব? একজন সাহাবী শূন্য হাতে মদিনায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ব্যবসা করতে করতে আমার ভাইরা মদিনা শহরে একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও যদি আমাদের সামাজিক জীবনে, আমাদের কর্মজীবনে আমরা কর্মকে ফোকাস করি, কর্মকে গুরুত্ব দিই, আল্লাহ আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার করে সাহাবীদের জীবনগুলো উপস্থাপন করেছেন, যাতে করে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। অলস হলে চলবে না। প্রিয় যুবক ভাইয়েরা, যেখান থেকে আমরা শুনছি আমরা কর্মজীবী হব, আমরা সাহাবীদের জীবনের মতন ব্যবসা বাণিজ্য আমরা করব, শুধু চাকরির পিছনে দৌড়াবো না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে সামাজিকভাবে যদি আমরা একটু কর্মকে আমরা গুরুত্ব দেই, তাহলে সমাজের মানুষ আমরা সবাই সচ্ছলভাবে জীবন পরিচালনা করতে পারব এবং পরিবারগুলো অনেক সুন্দর হয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে দ্বিতীয় আলোচনা আমরা শুনলাম, দ্বিতীয় পয়েন্টে আমরা জানতে পারলাম আমরা কর্মঠ হব, অলস হব না। সামাজিকভাবে অলস না হওয়া ইসলামের এটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা মেসেজ দিচ্ছেন যে মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখবে, দোষ ত্রুটিকে গোপন রাখবে। কিন্তু আমরা তো তার বিপরীত। আমরা মানুষের দোষ ত্রুটি যখন জানি, সেটাকে আমরা খুব বেশি বেশি প্রকাশ করি এবং মানুষের দোষ অনুসন্ধান করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বান্দাকে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তোমরা দুনিয়ার কোন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইন্না কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না, তোমরা তালাশ করো না। তার কারণ হচ্ছে, যখন কোনো মানুষের ত্রুটি অনুসন্ধান করে সে মন খারাপ করে। তাই তো নবীজি বলছেন, ওয়ালা তুযুল মুসলিমিনা, কোন মুসলমান যেন আর একজন মুসলমানের দোষ ত্রুটি অনুসন্ধান না করে, তাহলে মন খারাপ হয়ে যায়, সে কষ্ট পেয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দারে কোন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে তুমি তাকে কষ্ট দিও না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মেসেজ আমাদেরকে দিচ্ছেন, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করবেন না, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার দোষ ত্রুটি গোপন রাখবেন, মানুষের সামনে আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন না। 4 নাম্বার যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে নিয়ন্ত্রণ করা। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা অল্পতেই রাগ করে ফেলি যে কোনো বিষয়ে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কোনো বিষয়ে খুব দ্রুত রাগ করা যাবে না, রাগ হলেও নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যে ব্যক্তি নিয়ন্ত্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা
সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, আর যখন রাগ হয়ে যায় নিয়ন্ত্রণ করে। এই দুইটা কাজ যারা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে যারা কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে চমৎকার করে বলছেন, শোনো, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে চিনবে না, সবাই সবার থেকে পলায়ন করবে, পালিয়ে যেতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ভয়াবহতা দেখে সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة الله رب العالمين বলছেন সেই দিন মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কিয়ামতের ভয়াবহতা দেখে কেউ কাউকে পরিচয় দিবে না, চিনবে সবাই, এটা আমার বাবা হয়, আমার ভাই, আমার স্ত্রী হয়, সন্তান হয়, সবাই সবাইকে চিনবে, কিন্তু বিপদের কারণে কেউ কাউকে পরিচয় দিবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে যারা কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন শত শত মানুষের মাঝ থেকে বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে আসো, তুমি পৃথিবীতে যখন রাগ হয়েছিলে, রাগ হওয়ার পরেও রাগকে নিয়ন্ত্রণ করেছ, আজকে আসো, এই যে জান্নাতের হুর দেখতে পাচ্ছ তোমার সামনে, শত শত হুর আছে, এখান থেকে যাকে ইচ্ছা হয় তুমি জীবন সঙ্গী বানায়া নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, 2 নম্বর রাসূলকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী এসে বলছেন, নবীজি আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব, আমি জান্নাতের বাসিন্দা হব। নবীজি বললেন, লা তাগদাব, ও আমার সাহাবী শোনো, তুমি রাগ করবে না। সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু আমল শিখায়া দেন, আমি জান্নাতে যাব। বারবার বলার পরে নবীজি বললেন, ও সাহাবী রে শোনো, তুমি রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সম্মানিত আমার ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি পুরস্কার দিবেন যে রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা যখন রাগ হয়ে যাই, আমাদের সেন্স ঠিক থাকে না, আমরা বিভিন্ন ধরনের কথা বলি, আমরা পরিবারের উপর অত্যাচার করি, আর যারা বাপজানরা আছে, মুরব্বীরা, এমনকি রাগ হলে বউকে বেশি পিটায়, আছে না এরকম? গ্রাম দেশে এটা বেশি হয়, গ্রামে গঞ্জে বেশি হয়। কোনো মানুষ যদি কোনো স্ত্রীকে প্রহার করে, শরীয়ত সম্মতভাবে তাকে প্রহার করা যাবে, শাসন করা যাবে, কিন্তু কোনো ব্যথা দেওয়া যাবে না। সম্মানিত দিন ভাইরা, কিন্তু আমরা কি তার মানি? যখন রাগ হয়ে যায় তখন তো স্ত্রীকে মারধর করে, অত্যাচার করে, কিন্তু একজন মুমিনের কাজ হচ্ছে তার স্ত্রীকে প্রথমে বোঝাবে, যদি বুঝে না হয় এরপরে তাকে শাসন করতে পারবে, সেটা নিয়মতান্ত্রিক নিয়মের বহির্ভূত নয়। সম্মানিত দিন ভাইরা, তাহলে রাগকে নিয়ন্ত্রণ যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে যে বউ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, তার থেকে সুন্দর পবিত্র নারী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন দান করে। বলি সুবহানাল্লাহ।